জামাতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর আগে রোববার এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে উদ্দেশ্য করে জামায়াত বক্তব্য দেয়। সোমবার এনসিপির এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই বক্তব্যকে অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর আখ্যা দেওয়া হয়। জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করছে, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে বলে অভিযোগ এনেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি সেই বক্তব্য প্রত্যাখ্যান করছে এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে। এনসিপি মনে করে জামায়াতের এই বিবৃতি বাস্তবতা বিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা। এনসিপির পক্ষ থেকে আরও বলা হয়, 5 আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে, যা দেশের জন্য অশুভ সংকেত। এনসিপির দাবি, গেল 6 ডিসেম্বর রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স এনপি এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের সদস্য সচিব আখতার হোসেন সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণ নির্ভর যে মন্তব্য করেন তা সম্পূর্ণ তথ্যসম্মত ও দায়িত্বশীল। কারণ 27 নভেম্বর পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানো তুষার মণ্ডল যে জামায়াতে ইসলামীর কর্মী তা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং অস্ত্র গুলি সহ তাকে গ্রেপ্তার করেছে। এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করা সত্য গোপন ও দায় এড়ানোর নিন্দনীয় অপচেষ্টা ছাড়া অন্য কিছু নয়।